নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নববর্ষ, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের একদম দোকানের মতো রসমালাই তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের সবার খুব। প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভিনিগার দিয়ে দেব। ছানা কাটার জন্য আমি ভিনিগার দিচ্ছি। আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন, কিন্তু ভিনিগার দিয়ে কাটালে ভালো ছানাটা কাটে। ছানাটা কাটতে শুরু করে দিয়েছে, দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এবার আমি ছানার জলটা ফেলে দেব। ছানার জলটা ফেলে দিয়ে একবার আমি ঠান্ডা জল দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। ছানাটাকে এবার আমি ভালো করে মেখে নেবো, একদম মিহি করে, যাতে কোনো দানা দানা না থাকে। বলটা তৈরি করার সময় যেন ফেটে না যায়। দেখুন ঠিক এরকমভাবে একদম ভালো করে মিহি করে মেখে নিতে হবে। হয়ে গেছে আমার মাখা, আমি ভালো করে মিহি করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট বল তৈরি করে নেব। আমি ছোট সাইজের বল তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বড় সাইজেরও তৈরি করতে পারেন। এবার আমি চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা তৈরি করার সময় যতটা চিনি দেবেন তার থেকে বেশি জল দিতে হবে। চিনির রস ফুটে গেলে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে। আমার চিনির রস ফুটে গেছে, তারপর আমি সব রসগোল্লাগুলো একটা একটা করে ছেড়ে দেব। রসটা যখন ফুটবে তখনই কিন্তু রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে, তার আগে দিলে হবে না, নাহলে রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। রসগোল্লাগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন রসগোল্লাগুলো কত বড় হয়েছে, দেখুন। এবার আমি রসমালাইয়ের জন্য রাবড়িটা তৈরি করে নেব। তার জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। আমি বেশি গাঢ় করার দরকার নেই। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দেব। এবার একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার রাবড়ি। এরকমই রাখতে হবে, বেশি ঘন হবে না। রসগোল্লা থেকে চিনির রসটা চেপে বের করে নিয়ে তারপর আমি রাবড়িতে মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো থেকে চিনির রসটা ভালো করে চেপে বের করে না নিলে দুধটা মিষ্টিগুলোর মধ্যে যাবে না। এবার আমি রসগোল্লাগুলো দুধটাতে দিয়ে দেব। রসগোল্লাগুলো দেওয়ার পর 2-3 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে রেডি আমার রসমালাই। আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।